বাহরাইনে পাসপোর্ট সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৮ শতাধিক বাংলাদেশি প্রবাসী। এনআইডি জটিলতার কারণেই যারা মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপির জন্য আবেদন করেছিলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা হাতে না পাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। বাহরাইন থেকে নাজির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে পাসপোর্টের অমিল থাকায় অনেক প্রবাসী এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেন। আবার কর্মব্যস্ততার কারণে সহজ মাধ্যম হিসেবে পোস্ট অফিসের মাধ্যমে অনেকে পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন। কিন্তু দেশে এমআরপি সেবা সীমিত হয়ে আসায় মাসের পর মাস পেরিয়ে গেলেও সেই পাসপোর্টগুলো এখনো পৌঁছায়নি বাহরাইনে। পাসপোর্টের খোঁজে কাজ ফেলে বারবার দূতাবাসে গেলেও বাংলাদেশ থেকে পাসপোর্ট না আসায় খালি হাতেই ফিরতে হচ্ছে প্রবাসীদের। ফলে বিপাকে পড়েছেন কয়েকশো প্রবাসী। পাসপোর্ট দিছিলাম আমি 1 বছর হয়ে গেছে অন পর্যন্ত ভাই আমার পাসপোর্ট আইতেছে না। আমি 3বার গিয়েছি এম্বাসির মাইছে, তারা কইছে আমারে আইবো করতেছে, আমার এই পর্যন্ত আইছে না। আমার ভোটার আইডি কার্ডের নাম্বার এটা টাকার লাগে আমি পাসপোর্ট বানাইতে পারতাম না। এখন আমি রিনিউ করার দিছি এমআরপি পাসপোর্ট, এখন আমার এটা আইতেছে না। এখন পাসপোর্ট না থাকায় একদিকে যেমন ভিসা নবায়ন করতে পারছেন না, অন্যদিকে জরুরি প্রয়োজনে দেশে ফেরাও অনিশ্চিত হয়ে পড়ছে তাদের। আমার দেশে যাওয়া অতি জরুরি, আমি ছুটিও পাইছি, কিন্তু এখন দেশে যাইতে পারতেছি না পাসপোর্টের জন্য। এদিকে সংকট সমাধানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে ঢাকার সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। বাংলাদেশ মিশন মানামা মিশনে প্রায় 1130টির মতো এমআরপি পাসপোর্ট অনিষ্পন্ন অবস্থায় আছে। পরবর্তীতে আমরা এগুলো নিষ্পন্নের জন্য আমাদের ইমিগ্রেশন এবং পাসপোর্টের দপ্তর ঢাকায় যোগাযোগ করে এবং তাদেরকে আমরা লিখিত অনুরোধ করে এগুলো যাতে নিষ্পত্তি করা হয়। আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় ডিজি পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের সাথে ফোনে কথা বলেন এবং সে প্রেক্ষিতে প্রায় 250 পাসপোর্ট ইতিমধ্যে প্রিন্ট হয়েছে। বাকি পাসপোর্টগুলোর বিষয়ে আমরা আবারও তাদেরকে চিঠি লিখেছি দ্রুততম সময় যাতে এগুলো নিষ্পত্তি করা হয়। পাসপোর্ট সমস্যার দ্রুত সমাধান না হলে প্রবাসীদের এই ভোগান্তি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাসপোর্ট হাতে পেতে ভুক্তভোগীরা এখন সরকারের বিশেষ উদ্যোগের অপেক্ষায় আছেন। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন।